আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন তো বর্ষাকাল চলছে, সন্ধে হলেই একটু চপের লোভ থেকেই যায়। তাই ভাবলাম বাড়িতেই কিছু একটা বানাই। লকডাউন তো, বাইরে বেরোনো যাবে না। বাড়িতে দেখলাম হাতের কাছেই চিকেন ছিল, তাহলে আজকে বানাবো চিকেন পকোড়া। জানি তোমরা সবাই জানো, তাও আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করি। তাহলে বন্ধুরা, দেখে নিই যে চিকেন পকোড়া বানাতে গেলে ঠিক কি কি লাগে। আচ্ছা বলো তো, চিকেন পকোড়া বানাতে গেলে সবচেয়ে বেশি কি লাগে? হ্যাঁ, চিকেন। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। তারপরে এখানে নিয়েছি দুটো গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে। এইখানে আছে একটা গোটা লেবু হাফ করা। এখানে পরিমাণ মতো ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা। তারপরে এখানে নিয়েছি কর্নস্টার্চ। তারপরে এখানে নিয়েছি চালের গুঁড়ো। তারপরে এখানে নিয়েছি 5 রকমের মশলা। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লাল, আর পরিমাণ মতো নুন। আর নিয়েছি একটা গোটা ডিম। বন্ধুরা, একটু আগে যে লেবুটা দেখলে সেটা আমি রস করে নিয়েছি, আর এটা এবার মাংসে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব মশলাগুলো। এরপরে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। বন্ধুরা, চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মশলাগুলো দিয়ে। এরপরে এটা একটু 10 মিনিট এরকম থাক, তারপরে আবার ফিরবো এতে। তাহলে বন্ধুরা, বলেছিলাম 10 মিনিট এটা একটু এইভাবে থাকতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমরা আবার ফেরত চলে এসেছি। এবার বাকি জিনিসগুলো দিয়ে ফাইনাল আরেকবার ম্যারিনেট করতে হবে। তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা দুটো পেঁয়াজ। তারপরে দেব ধনেপাতা, লাস্টে দিয়ে দেব 3টে কুচনো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারের সাথে সাধারণত ময়দা বা বেসন দেওয়া হয়, কিন্তু আমি চালের গুঁড়ো দিচ্ছি, তার কারণ চালের গুঁড়ো দিলে একটু বেশি ক্রিস্পি হয় জিনিসটা, যেটা ময়দা বা বেসনে অতটা হয় না। তাই জন্য দিয়ে দেব চালের গুঁড়ো। আর লাস্টে দিয়ে দেব একটা ডিম। এবার এটাকে ফাইনাল একবার ম্যারিনেট করতে হবে। তো বন্ধুরা, আমাদের খানিকটা ম্যারিনেট হয়ে গেছে। এইবারে আমি একটু হাফ চিবি সর্ষের তেল দিয়ে দেবো। এটা অপশনাল, এটা সবাই দেয় না, আমি দিচ্ছি, আমার ভাল লাগে এখানে। আরও একটা জিনিস যেটা অপশনাল, সেটা হচ্ছে ধনেপাতাটা। ধনেপাতাটাও সবাই দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না। আমার মনে হয় ধনেপাতাটা দিলে একটু টেস্টটা ভালো হয়, একটু খেতে ভালো হয়। তো এটা আর একটু কিছুক্ষণ মাখিয়ে নিলেই আমাদের ম্যারিনেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো। বন্ধুরা, হয়ে এসছে অনেকটা। এইবারে এইটা আমার দেখে মনে হচ্ছে এবার হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টা একটু রেস্ট দিতে হবে। 1 ঘন্টায় ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। তারপরে আমরা ফিরে আসব ফাইনাল স্টেপ নিয়ে।
তো বন্ধুরা, আমরা ফিরে এসেছি। চিকেন 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। তোমরা আরো বেশি করতে পারো, 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে পারো, তাহলে ফ্লেভারগুলো আরো ভালো করে বসে যাবে। তো আমার দেখতে পাচ্ছ হয়ে গেছে আপাতত এটা। এরপরে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। নেক্সট স্টেপ কি বলো তো? ভাজা। চলো আমরা এবার চটপট এগুলো ভেজে নিই। ভাজার সময় প্রথমে কড়াইটাকে আমরা একটু গরম করে নেব। তারপর গরম হয়ে গেলে আমরা তাতে তেল দিয়ে দেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে টেম্পারেচার চেক করে নিয়েছি। এরপরে আমরা তেলটা দিয়ে দেব। আমি সাদা তেল ইউজ করছি এখানে। ব্যাস, আর বোধহয় লাগবে না। এরপরে আমাদেরকে একটু তেলটা পুরো কড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে কোথাও আটকে না যায়। খুব ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে এগুলো ভাজা শুরু করব। এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, কিন্তু না হলে কিন্তু পুড়ে যাবে, গাটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এবার এগুলোকে আমরা ভেজে নেব। আমাদের এই চিকেন পকোড়াগুলো আমরা ভাজছি, তো এটার একদিক বাদামি হয়ে এসছে। এরকম একটা দিক মানে নিচের দিকটা বাদামি হয়ে গেলে আমাদের সেটা তারপর উল্টে দিতে হবে। এইভাবে আমাদের সব কটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ভাজা কমপ্লিট। আমাদের গরম গরম চিকেন পকোড়া একদম রেডি। দেখে নাও, খুব সুন্দর হয়েছে। আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে। তার সাথে আরেকটা জিনিস একটু না দিলেই নয়, সস। এটা কিন্তু হোমমেড সস। একটু সস দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ডিশ একদম রেডি। তো এবার একটু চট করে টেস্ট করে নিই কেমন হলো, দেখা যাক। আহা, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি জানতে চাও কেমন খেতে, নিজেরা ট্রাই করো। আর ভালো লেগে থাকলে এক্ষুনি লাইক করো, যাতে অন্যরাও জানতে পারে। তাই জন্য শেয়ার করো। আর এইরকম আরো অনেক 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 ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। টাটা।